তৌফিক দান করুন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আমাদের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ রহমান আর রহিম, ওনার কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান টুকুকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান সাহেবকে কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ ওনার সুস্বাস্থ্য দান করুন। আয় আল্লাহ নেক হায়াত দারাজ করুন। আয় আল্লাহ ওনার স্ত্রী সন্তানদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রহমান আর রহিম, আমাদের ত্রিশালের মাননীয় সদস্য ডাক্তার মাহবুব রহমান লিটন সাহেব আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ ওনার নেক হায়াত দারাজ করুন। আয় আল্লাহ ওনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। আয় আল্লাহ রহমান আর রহিম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলা কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটানোর জন্য যে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আপনি ওনার এই কর্মসূচিকে আপনি সফলতা দান করুন। আল্লাহ কৃষিতে আমাদেরকে করুন, মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে কর্মসূচি গৃহীত হয়েছে। জননেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খাল খনন এখন করছেন এবং 1979 সালের 6 সেপ্টেম্বর তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যে জায়গায় খাল খনন করেছিলেন তার সুযোগ্য পুত্র বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একই জায়গায় সেই খালের খনন কর্মসূচি শুরু করছেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। খাল ঐতিহাসিক দোয়ার খাল বাংলা মৃত্যুকে মৃত্যু পর্যন্ত 3.15 যেমন 1979 সালের পরে 2026 সালের 23শে মে আজকে আবার পুনর্গঠন হচ্ছে। সেই দীর্ঘ বছর আমাদের আমরা গর্বিত, আমরা উচ্ছ্বসিত। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। প্রধান আজকে আমাদের সাথে এসছেন এবং সেই স্মৃতি বিজড়িত 1979 সালে জিয়া রহমান আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উনি থানা থেকে সেই বুকাবিল পর্যন্ত যে